মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর ঐক্যে বড় ধরনের ফাটল দেখা দিল। আমিরাত ওপেক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈশ্বিক তেল রপ্তানিকারক গোষ্ঠীতে বড় ধাক্কা। যেসব মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ তেল রপ্তানি করে তাদের সংগঠন হচ্ছে ওপেক। সেই ওপেক থেকে বের হয়ে আসছে। তার কারণ হিসেবে আমিরাত বলছে যে যখন আমিরাত আক্রান্ত হচ্ছে তখন আরব দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করার কোনো পরিকল্পনা নেই এবং এই অবস্থায় ওপেকে থাকার কোনো অর্থ নেই। জ্বালানি উৎপাদন, সরবরাহ, রপ্তানি সংযুক্ত আরব আমিরাত তার মতন করেই করবে। ফলে ওপেকে থাকার মধ্য দিয়ে যে আরব দেশগুলো ঐক্যবদ্ধ একটা অবস্থান নেবে, সেই অবস্থান যেহেতু নেওয়া হচ্ছে না, সুতরাং ওপেকে থাকার দরকার নেই। আমিরাতের এই সিদ্ধান্তে খুশি হবে ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে। কারণ ডোনাল্ড ট্রাম্প অনেক আগে থেকেই বলছিল যে ওপেক হচ্ছে তারা সবসময় তেলের দাম বাড়ানোর কাজে ব্যস্ত থাকে। তেলের দাম যতটা কম থাকার কথা, ওপেক সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তেলের দাম সবসময় বাড়িয়ে দেয়, যার কারণে বিশ্ব অর্থনীতিতে সংকট। তো এই কথা যখন বলছে ঠিক হঠাৎ করেই বের হয়ে আসছে এবং বলা হচ্ছে যে ভূ রাজনীতি থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত কোটা নিয়ে বিরোধ থাকলেও জোট অর্থাৎ ওপেক দুটি দীর্ঘদিন ধরে তেলের বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহের বিষয়ে ঐক্যবদ্ধ ছিল। আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘটনায় এখন বিশৃঙ্খলা এবং ঐক্যের শক্তি কমে যেতে পারে। বিশেষ করে জোট দুটির অঘোষিত নেতা সৌদি আরবের জন্য এই ঘোষণা বড় একটা আঘাত হিসাবে দেখা যাচ্ছে। ওপেক ছাড়ার কারণ হিসাবে আমিরাতের জ্বালানি মন্ত্রী বলছেন যে আঞ্চলিক শক্তিগুলোর জ্বালানি কৌশল পর্যালোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের সঙ্গে পরামর্শ করা হয়েছিল কিনা পরিষ্কারভাবে বলছে যে না, সৌদি আরবের সঙ্গে পরামর্শ করা হয়নি। আমিরাতের এই বেরিয়ে যাওয়ায় ডোনাল্ড ট্রাম্প একটা বড় অর্জন হলো তার, যে সবসময় ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করত যে তেলের দাম বাড়িয়ে ওপেক বিশ্বের বাকি দেশগুলোকে ঠকাচ্ছে। তিনি বলেন উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার সঙ্গে তেলের দামের সম্পর্ক আছে। তার ভাষায় যুক্তরাষ্ট্র যখন ওপেক সদস্য দেশগুলোকে রক্ষা করছে তখন তারা তেলের দাম চাপিয়ে দিয়ে সুযোগ নিচ্ছে। অর্থাৎ বলতেছে যে আমেরিকা তো মধ্যপ্রাচ্যকে রক্ষা করতেছে আরব দেশগুলোকে, ঠিক সেই সময় তারা দাম বাড়ায় দিয়ে এর সুযোগ নিচ্ছে। অর্থাৎ জ্বালানি তেলের দাম বাড়ার কারণে একভাবে ডোনাল্ড ট্রাম্পের উপর দায় চাপছে যে তিনি ইরান যুদ্ধ শুরু করেছেন এবং ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে। তো এবং এই জ্বালানি তেল বাড়ার জন্য পুরো দায়টা চাপানো হচ্ছে ট্রাম্পের উপর। এখন আমিরাত ওপেক থেকে বের হবার পর আমিরাত তার মতন করে বাজারের চাহিদা যোগান সবকিছু বিবেচনা করে বা পর্যালোচনা করে তার মতন করে দাম নির্ধারণ করবে এবং সেটা নিশ্চয়ই ওপেকের যে দাম তার থেকে কম হবে। তো এটা ডোনাল্ড ট্রাম্প বলতে পারে যে আমিরাত ওপেক থেকে বের হয়ে এসে তার তেলের দাম কমানো হচ্ছে। এখন আমিরাতের অভিযোগ ইরানের হামলার সময় অন্য আরব দেশগুলো নিজেদের সম্পদ রক্ষায় যথেষ্ট উদ্যোগ নেয়নি। সোমবার গালফ ইনফ্লুয়েন্সার্স ফোরামের এক সেশনেও ইরানের হামলার বিপরীতে আরব এবং উপসাগরীয় দেশগুলোর প্রতিক্রিয়ার সমালোচনা করেন আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি বলেন গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যরা একে অপরকে লজিস্টিক সহায়তা দিয়েছে, কিন্তু রাজনৈতিক এবং সামরিকভাবে তাদের অবস্থান ছিল দুর্বল। এখন ওপেক যেহেতু হরমুজ প্রণালী ১.৫ মাস ধরে অচল আছে, ঠিক এই মুহূর্তে বাজারে এই আমিরাতের এই সিদ্ধান্তের বড় ধরনের প্রভাব পড়বে না, তবে অদূর ভবিষ্যতে এটি প্রভাব পড়বে। সবচেয়ে বড় কথা হলো যে আরব দেশগুলোর মধ্যে নিজেদের ঐক্য ভেঙে গেল। দর্শক।